টিফিন মানে এদের চিৎকার শুরু বন্ধুরা, সে তো হবেই। আর এসব দেখতে দেখতে স্কুল লাইফের সেই ছোটোবেলার স্মৃতিগুলো হেব্বি মনে হয়। চলে এলো গরম গরম চা আর চিপস ভাজা। চলো তাহলে টিফিন সেরে নেওয়া যাক। মুড়ি দুটো কমিয়ে রাখলাম এবং সেই সাথে সাথে এর সঙ্গে একটু ডিমের কারিটা এবার নিচ্ছি। এই যে নিলাম বন্ধুরা। এইবার হচ্ছে মুড়িটা মাখাতে হবে, তো সেই জন্য চলছে মাখানো। এরপর একটু ডিম নেওয়ার পালা, ডিম দিয়ে একটু খাবো। এই যে বন্ধুরা ডিমটা নিলাম, ওর সঙ্গে মুড়িটা এবার নিয়ে এই যে খাচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। আর আজকের গল্প এই স্কুল থেকেই চালু করলাম। এখন চলছে টিফিন, তাই ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে ছুটে দৌড়া আর খেলাধুলো করছে। আর এটা দেখতে দেখতে আমার তো হেব্বি মজা লাগছে। আর সত্যি কথা বলতে আমি স্কুলে থাকলেও যখন আমি ফ্রি পাই এদের সঙ্গে প্রচুর টাইম কাটাই। তো এখান থেকেই গল্প কন্টিনিউ করলাম, তোমরাও দেখতে থাকো। আশা রাখছি তোমাদের গল্পটা হেব্বি লাগবে। চলছে খেলাধুলো, এ একে টানছে, ও তাকে টানছে, কেউ ছোঁয়াছুঁয়ি খেলছে, কেউ হচ্ছে রং মেলামেলি খেলছে। এই জাতীয় প্রচুর রকমই খেলাধুলোগুলো চলছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমি এসে ভিডিও করতে ওরা আমার কাছেও চলে আসছে, চলে এসে বলছে স্যার কী করছো, এরকম ধরনের ওদের মনে প্রশ্ন হচ্ছে। ওদেরকে আমি বললাম ভিডিও করছি, তোমরা খেলো। এইবার দেখো একটা পুচকির সঙ্গে তোমাদেরকে দেখা করাই। এই দেখো আন্টি মোটামুটি একটু অন্যমনস্ক হয়েছে, সে ক্লাসরুমে জুতো খুলে টিফিন বক্স নিয়ে চলে এসছে দেখো। A few moments later. চলো তাহলে এখন বাড়ি যাওয়ার পালা। আর এখন বর্তমানে রাস্তায় বেরিয়ে পড়েছি। এই আমার মানে কি বলা যায়, দুঃখের সুখের সাথী আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো সোজা বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কিছু না কিছু পোর্শন নিয়ে অবশ্যই আসবো। 2000 years later. বাড়ি এসে ফ্রেশ হয়ে চটচট করে দুপুরের পেট পুজো সেরে নিলাম। আর দুপুরের পেট পুজো মানে বিকেল 4টে। যারা কন্টিনিউ গল্প দেখো তারা বুঝতে পেরে গেছো কেন আমি বিকেল 4টা বললাম। তো যাই হোক, এখন বর্তমানে আমি উপস্থিত হয়েছি একটা জায়গায়, প্রাইভেট পড়ানো রয়েছিল, সেই জায়গাতে চলে এসেছি। শুরুও করে দিয়েছি পড়ানো। আর পড়াতে পড়াতে হাজির হয়ে গেল গরম গরম চা আর চিপস ভাজা। আর চা চা তো ভালোই লাগে খেতে। আর সত্যি কথা বলতে চা খেলে প্রবলেম হয়। আর বন্ধুরা যখনই প্রবলেম হয় তখনই ভাবি না না আর খাবো না খাবো না, আবার ঠিক হয়ে গেলে আবার ভাবি না না চা তো খেতেই হবে। তো তোমরাও যারা গল্পটা দেখছো তারাও বলো এরকম তোমাদের সঙ্গে হয় কি না চা খাওয়া নিয়ে। প্রাইভেট পড়িয়ে বাড়ি আসার পর সোজা উপরে উঠে গেছিলাম পড়ানোর জন্য। আর যারা কন্টিনিউ গল্প তো করো তো জানো যে বাড়ি দোতলাতে পড়ানো হয়, তো পড়ানো চলছিল। পড়িয়ে নিচে নামতে নামতে প্রায় বেজে গেছে রাত্রি 9:30। আর এখন বর্তমানে আমি মায়ের রুমে রয়েছি। মা মোটামুটি চাদর টাদর ঢাকা নিয়ে বসে আছে, প্রচুর ঠান্ডাও পড়েছে। আর সেই সাথে সাথে তৃষা ম্যাডাম একটু ছোটোখাটো কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। তো এখন আমরা বসে বসে একটু টিভি দেখছিলাম। তারপরে টিভি দেখা টাকার পরে তারপরে আমরা রাতের পেট পুজোটা সেরে নিয়েছিলাম। এই যে দেখো বন্ধুরা, মা মোটামুটি চাদর টাদর ঢাকা নিয়ে, আমার কুচুমুচু মা চাদর টাদর ঢাকা নিয়ে টিভি দেখছে। আর ওপাশে তৃষা ম্যাডাম কাজ নিয়ে ব্যস্ত আছে। আর বলছিলাম তো একটু কাজ নিয়ে ব্যস্ত আছে, তো সেই জন্য ও এখন কাজ করছে, তোকে বেশি কিছু বলা যাবে না, ও খপ করে খেপে যাবে, রেগে যাবে। বাবা রেগে গিয়ে তখন আমাকে মারবে, বাবা আমার সঙ্গে ঝগড়া করবে, কত কিছু করবে। তো যাই হোক, আর এখানে আমার মায়ের দেখো ঘুম পেয়ে গেছে, চোখ টোক বন্ধ হয়ে গেছে, ঘুম টুম পেয়ে গেছে। আমি মাকে বলছি কী গো তুমি কি ঘুমিয়ে পড়ছো? মা বলছে হ্যাঁ ঘুম পাচ্ছে আমার। আমি বললাম ঠিক আছে তাহলে চলো রাতের পেট পুজোটা সেরে নিই। আর এইদিকে এই দেখো আমাদের বাড়িতে মোটামুটি টিভি সিরিয়ালের একটা ব্যাপার রয়েছে, তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে, তো সেভাবেই মাও দেখছে আর আমিও বসে। এইবার তাহলে পেট পুজোর টাইম। আর পেট পুজোর মেনু, তো মেনুটা কি রয়েছে, মেনুটা যারা কন্টিনিউ গল্প দেখো তারা অলরেডি বুঝতে পেরে গেছো। আমি এখন সত্যি বলতে রাতে করে আর ভাত রাত খাচ্ছি না, শুকনো খাবার খাচ্ছি। আর শুকনো খাবার বলতে রুটিটা অতটা আমি প্রেফার করছি না, তাই মুড়ি খাচ্ছি। যাই তরকারি টরকারি থাকছে তাকে দিয়েই মুড়ি খাচ্ছি। আর আজকের একটা স্পেশাল তরকারি রয়েছে, যে তরকারিটা তোমরা দেখতে পাবে সেটা কি তরকারি, আর খুব স্পেশাল। আর সেই সঙ্গে মুড়ি রয়েছে। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দেওয়া যাক, তারপরে খেয়ে বলবো কেমন হয়েছে আর আমার খেতে কেমন লাগছে। বন্ধুরা বন্ধুরা আজকের রাতের স্পেশাল মেনু দেখতেই পাচ্ছ, চানাচুর রয়েছে, মুড়ি রয়েছে, তার সঙ্গে পেঁয়াজ রয়েছে, তার সঙ্গে কাঁচা লঙ্কা রয়েছে। আর বন্ধুরা যে স্পেশাল তরকারি কথা বলছিলাম, এই যে দেখতেই পাচ্ছ
ডিম রয়েছে, ডিমের কারি। এই ডিমের কারি দিয়ে মুড়ি মোটামুটি একদম জমিয়ে খাওয়া হবে। আর বন্ধুরা, সত্যি কথা বলতে ডিমের কারি, মাংসর কারি এগুলো দিয়ে না, বিশেষ করে রাত্রে আমার ভাতের থেকে মুড়ি খেতে হেব্বি মজা লাগে, হেব্বি বন্ধুরা। তো তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের মাংস মুড়ি বা ডিমের কারি মুড়ি খেতে বেশি প্রেফার মনে হয় না ভাত খেতে বেশি প্রেফার মনে হয়, অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও। তো চলো চটচট করে রাতের পেট পুজোটা সারা যাক, আর সাথে সাথে বলবো কেমন হয়েছে এই ডিমের কারি, আর ডিমের কারির সঙ্গে মুড়িটা মাখিয়ে খেতে কেমন লাগছে আমার। মুড়ি দুটো কমিয়ে রাখলাম এবং সেই সাথে সাথে এর সঙ্গে একটু ডিমের কারিটা এবার নিচ্ছি। এই যে নিলাম বন্ধুরা। এইবার হচ্ছে মুড়িটা মাখাতে হবে, তো সেই জন্য চলছে মাখানো। এই যে দেখতে পাচ্ছ আলুটা দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে নিলাম। এইবার হচ্ছে মোটামুটি মুখে তোলার পালা। তো চলো মুখে তোলা যাক, আর তারপরে বলছি কেমন লাগছে এই ডিমের কারিটা খেতে। যে নিচ্ছি এবার। টেস্টফুল টেস্টফুল টেস্টফুল, হেভি টেস্টফুল। এই যে সত্যি সেরা লাগছে। এবার একটু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা থাকলে গাইস যে ঝাল ঝাল যে ব্যাপারটা সেটা হেভি, আর তার সঙ্গে মুড়িটা সত্যি সেরা। এই যে এবার একটু পেঁয়াজ নেওয়ার পালা। হেভি টেস্ট, হেভি। এরপরে একটু ডিম নেওয়ার পালা, ডিম দিয়ে একটু খাবো। এই যে বন্ধুরা ডিমটা নিলাম, ওর সঙ্গে মুড়িটা এবার নিয়ে এই যে খাচ্ছি। হেভি লাগছে। A few moments later. তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া ডান, এবার অলরেডি ঘুমোতে হবে। আর এই ঘুমোতে আসার পরে আরও কিছু কাজ রয়েছে, ভিডিও এডিটের একটা ব্যাপার রয়েছে সেটা করব, আর স্কুলে টুকটাক কাজ রয়েছে সেটা করব। তো যাই হোক, তারপরে ঘুমোবো। আর এখানেই আজকের গল্প শেষ করব। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করার সময় এটা বলবে পুরো গল্পের মধ্যে কোন প্রশ্নটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে যাতে তোমাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো সবাই চটচট করে সাবস্ক্রাইবটা সেরে ফেলো, যারা এখনও করোনি চটচট করে সাবস্ক্রাইবটা করে ফেলো। আর আগামীকাল আবারও একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা অ্যান্ড গুড বাই।